তো চলে এসছে সেই সময় যার জন্য সারা বছর ইউটিউবাররা, স্পোর্টস ইউটিউবাররা ওয়েট করে থাকে, বেস্ট 11 বানানো যে কোনো টুর্নামেন্টের থেকে। তো আমরাও আজকে চেষ্টা করব IPL 2025-এর থেকে বেস্ট 11 বানানোর জন্য এই ভিডিওতে। তো ইন্টারেস্টিং অনেক কিছু চয়েস আমরা করেছি, এর মধ্যেখানে কিছু প্লেয়ার বাদও হয়েছে, কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে বাদও দেওয়া হয়েছে। আপনারা হয়তো বলবেন যে এ বাদ গেল কি করে, ঠিক আছে? হ্যাঁ, অনেক কঠিন এই জিনিসটা যে একজন এতগুলো ভালো ভালো প্লেয়ারের মধ্যখান থেকে বের করা বেস্ট প্লেইং 11 বা 12 ইম্প্যাক্ট প্লেয়ার ইনক্লুডিং। মানে এক কথা হচ্ছে আমাদেরও ফেটে গেছে। হ্যাঁ, আমাদেরও ফেটে গেছে, এটা ঠিক কথা। অনেক আমি যাদের স্পেশাল মেনশন করতে চাই যে আনক্যাপ প্লেয়ারদের আমরা নিয়েছি কি না, এই বছর আনক্যাপ প্লেয়াররা সুপার খেলেছে, অনেকগুলো প্লেয়ার উঠে এসেছে। তো আমরা নিয়েছে কিনা টিমের মধ্যে আপনারা আগে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা আনক্যাপ প্লেয়ার কটা নিতে পেরেছি টিমের মধ্যে। তো এই ভিডিওতে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন একটা, ঠিক আছে? আমরা মোটিভেশন পাই এর থেকে। তো আমরা শুরু করছি। হ্যাঁ, যার কথা বা যাদের কথা ওপেনিং জুটি, যাদের কথা না বললে নয়, সাই সুদর্শন। সাই সুদর্শনের কথা যদি আমরা না বলে, এখানে আর কারোর কথা বলে লাভ নেই, কারণ সাই সুদর্শন একদম মানে পিন, মানে কি বলবো, মানে ফাটাফাটি এই বছর একদম আনক্যাপ, প্রায় আনক্যাপ বলাই চলে, ঠিক আছে? কয়েকটা একদম মানে সেকেন্ড টিম পাঠানোর ম্যাচে খেলেছে ইন্ডিয়ার। তো যাই হোক, সেটা ইম্পর্টেন্ট না। সাই সুদর্শনকে আমরা রাখছি ওপেনিং, এবং সাই সুদর্শনের সঙ্গে যদি আমরা কোনো প্লেয়ারকে রাখতে চাই, সেটা হচ্ছে কে হবে? বিরাট কোহলি। আমরা রাখছি মিচেল মার্শ। হ্যাঁ, মিচেল মার্শ। কারণ আমরা মিচেল মার্শের যদি সিজনটা এবছর দেখি, 6টা হাফ সেঞ্চুরি মেরেছে, সেঞ্চুরি আছে মিচেল মার্শের নামে। আর মানে একদম অবাক করা সিজন গেছে। সব থেকে বড় কথা যেটা, আমরা বিরাট কোহলিকে রাখিনি যার জন্য, স্ট্রাইক রেট, ঠিক আছে? মিচেল মার্শ কিন্তু হাই স্ট্রাইক রেট, যেটা আমরা বলতে চাইছি ইমপ্যাক্ট কতটা ফেলেছে। হ্যাঁ, ওপেনিং এ ইমপ্যাক্ট। সাই সুদর্শন একজন মানে কম্পারেটিভলি স্লো প্লেয়ার, ঠিক আছে? স্লো মানে লো স্ট্রাইক রেটের প্লেয়ার। 140-40 এখনকার দিনে ওইগুলোকে লোই বলা হয়, ঠিক আছে? 140-50, হ্যাঁ 140-50 ওভারঅল যদি আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ, রূপে অন্ধকার 4-এও কিন্তু ওর নাম রয়েছে। তো আমাদের ওপেনিং হচ্ছে মিচেল মার্শ আর সাই সুদর্শনকে আমরা রাখছি। আর এখানে আমরা অনেক স্পেশাল মেনশনও আছে, জয়সওয়ালকে রাখতে পারিনি, বৈভব সূর্যবংশী এবছর টাইম আছে, এখন আনক্যাপ প্লেয়ার হলে, ঠিক আছে? টাইম আছে, সেটা ওদের কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, 3 নম্বরে কাকে রাখছি আমরা? মানে এতে কোনো ডাউট নেই, 6-এর রাজা। হ্যাঁ, কোনো ডাউট নেই, কারণ এই প্লেয়ারটাকে আমরা কারোর সঙ্গে তুলনা করিনি। রোহিত শর্মার মতো প্লেয়ার বলেছে যে ওয়ান অফ দ্য বেস্ট না, বেস্ট T20 প্লেয়ার রাইট নাও ইজ নিকোলাস পুরান। নিকোলাস পুরান 6 মারার যে অ্যাবিলিটি রয়েছে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এখন কারণ নেই সেই লেভেলের বর্তমানে দাঁড়িয়ে, ঠিক আছে? আগে কি করেছে, পরে কি করবে জানি না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই IPL আমরা দেখেছি, এবং 6-এর মোস্ট 6 যদি দেখি আমরা, তাহলে নিকোলাস পুরানই রয়েছে 40টা 6-এর সঙ্গে। শ্রেয়াস আয়ার একটা 6 পিছিয়ে গেছে। শ্রেয়াস আয়ার বলাতে মনে পড়লো আমার নাম্বার 4 ইম্পর্টেন্ট প্লেস। শ্রেয়াস আয়ার কিন্তু প্রবল দাবেদার ছিল ইয়ের। তবে আমরা কি রেখেছি? আমরা রাখি না, আমরা রেখেছি স্কাই সূর্য কুমার যাদব। 16টা ইনিংস, 16টাতেই 25+ স্কোর। কেউ কোনোদিন এরকম রেকর্ড বানায়নি, আর কেউ বানাতেও পারবে না। আমার মনে হচ্ছে এই রেকর্ড ভাঙতে পারবে। 717 রানের সিজন, একদম ব্যাং অন সিজন। নামছে হাই স্ট্রাইক রেট, মারছে, আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইমপ্যাক্ট আলাদা। মুম্বাইকে এই কামব্যাক করার পিছনে সূর্য কুমার যাদবেরই হাত আছে। এক সময় মুম্বাই কিন্তু 5টাতে 4টেই হেরেছিল, হ্যাঁ, সেখান থেকে তুলে নিয়ে এসেছে ব্যাটিং এর দমেই, ব্যাটিং এর একদম। হ্যাঁ, সূর্য কুমার যাদব কিন্তু সবথেকে স্ট্যান্ড আউট পারফরম্যান্স করেছে মুম্বাইয়ের জন্য। তো 4 নম্বরে আমাদের সূর্য। হ্যাঁ, তোর ইয়ে চলে আসলো, সাই সুদর্শন, মিচেল মার্শ, আর হচ্ছে 3 নম্বরে নিকোলাস পুরান, 4 নম্বরে হচ্ছে স্কাই সূর্য কুমার যাদব। এইবার 5 নম্বরে 5 নম্বরে কাকে রেখেছিস? যদি 5 নম্বরের কথা ধরা হয়, তাহলে আমি এই মুহূর্তে KL রাহুলকে রাখবো। হ্যাঁ, KL রাহুল একদম ডিজার্ভিং। KL রাহুল এখানে ডিজার্ভিং, তার কারণ হচ্ছে KL রাহুল নিজেকে ডিমোট করেছে, মানে ব্যাটিং অর্ডারে আর কি ডিমোট করেছে। করার পরে ওর পারফরম্যান্সটা IPL এ আমরা এই বছর আবার another 500+ মানে ইনিংস বিল্ড আপ করা, এইটা কিন্তু একটা ব্যাটসম্যানের মানে ডিপ নিয়ে যাওয়া। হ্যাঁ, ডিপ নিয়ে গিয়ে KL রাহুল আছে, মানে
এবার দিল্লির ভরসা ছিল, এবার আরেকটা নাম এর মধ্যে ছিল, সে হচ্ছে ক্লাসেন। ক্লাসেন কি বলতো, ক্লাসেন ছিল মানে মোদ্দা কথা এই বছর আইপিএল ভালো যায়, ভালো যায়, 400-র উপরে রান আছে মানলাম, কিন্তু ক্লাসেনকে আমরা যেভাবে চিনি এই বছর সেই পারফরম্যান্সটা ছিল না ক্লাসেন। এজন্য কেএল রাহুলের 500+ সিজন ছিল, প্লাস স্ট্রাইক রেটটাও এই বছর অনেক হাই ছিল, ফ্রিলি খেলতে পেরেছে, এজন্য আমরা 5 নম্বরে কেএল রাহুলকে রাখছি। এবার আমরা চলে আসবো ফিনিশারে। 6 নাম্বার মানে ফিনিশারে চলে আসলো লোয়ার মিডল অর্ডার, ঠিক আছে। তো 6 নম্বরে ফিনিশারের জন্য এই বছর আমরা সবথেকে যেটা ইম্পর্টেন্ট একটা ক্যান্ডিডেট লাস্টের দিকে এসে আরসিবিকে ট্রফি জেতানোর জন্য একটা বড় ভূমিকা পালন করেছে, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন 6 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা, আমাদের উইকেট কিপারও জিতেশ শর্মা হবে এই বছর, নো ডাউট। হ্যাঁ, জিতেশ শর্মা সে 33 বলে 85 আর নেমে লাস্টে ফাইনালের দিন যে 9 বলে 24 ওটা না করলে কিন্তু আরসিবির গেছিল, ঠিক আছে। ওই ম্যাচে কিন্তু 170 হলে কিন্তু আরসিবি জিততে পারত না, অসম্ভব। হ্যাঁ, ওই জায়গাটা জিতেশ শর্মা, হ্যাঁ, এই যে নার্ভস কন্ট্রোল করে যে খেলেছে ওই জায়গাটায়, ওই এই জিনিসটা একটা শটটা দেখেছিস, ও বাবা, ডিভিলিয়ার্স পর্যন্ত, ডিভিলিয়ার্স মাঠে, সেখানে ডিভিলিয়ার্সের সামনে দাঁড়িয়ে বললাম না ইমপ্যাক্ট। হ্যাঁ, আর মানে সাহসী প্লেয়ার জিতেশ শর্মাকে আমরা 6 নম্বরে রাখছি। আপনারাও নিশ্চয়ই ডাউট করবেন না এর প্রতি। ডাউট যেটা করবেন সেটা হতে পারে আমাদের 7 নাম্বার প্লেয়ার, যে হচ্ছে ভিপ্রাজ নিগম ফ্রম দিল্লি, ক্যাপিটাল। এই জায়গাটা আমরা অনেক ভাবে চেষ্টা করেছি, কিন্তু অলরাউন্ডার একটা রাখতেই হতো। ক্যান্ডিডেট কারা ছিল? হার্দিক পান্ডিয়া ছিল, নীতিশ কুমার রেড্ডি ছিল, ঠিক আছে। আমরা এদেরকে পারলাম না। অক্ষর প্যাটেল ছিল, আমরা এই বছর একে রাখতে পারলাম। আন্ডার রাসেল ছিল, অনেকেই ছিল, পারফরম্যান্স ভালো নেই। ভিপ্রাজ নিগম খুবই আন্ডাররেটেড একজন পারফরম্যান্স ছিল, ম্যাচ জিতিয়েছে এই বছর। হ্যাঁ, দিল্লির এই বছর খুব আন্ডাররেটেড পারফরম্যান্স ছিল। সবথেকে বড় ইউএসপি হচ্ছে পাওয়ার প্লেতে এসে বল করে বিরাট কোহলির মতো প্লেয়ারকে আউট করেছে। পাওয়ার প্লেতে বল করে কিন্তু ভিপ্রাজ নিগম এক ওভার 2 ওভার আমরা স্পিনার ওইখানে পেয়ে যাব, আর ম্যাচ জেতানোর মতো ক্ষমতাও রাখে লাস্টে এসে, এটাও আমরা এবছর দেখেছি। হ্যাঁ, 7 নম্বরে তাহলে চলে আসলো ভিপ্রাজ নিগম। হ্যাঁ, 8 নাম্বার বলার আগে 9, 10, 11 আমরা এটা বলে নিচ্ছি। হ্যাঁ, 8টা একটুখানি সাসপেন্স থাক। 8টা বলার আগে 9, 8 অবশ্যই স্পিনার আছে, 9, 10, 11 আছে একদম নো ডাউট। জাসপ্রীত বুমরা, জশ হেজেলউড আর পার্পল ক্যাপ হোল্ডার প্রসিদ্ধ কৃষ্ণা। হ্যাঁ, 3 জন 11 জনের স্কোয়াড কমপ্লিট। নিশ্চয়ই এদেরকে কেন রেখেছি বলার প্রয়োজন নেই। জশ হেজেলউড চুমু বল করেছে, জাসপ্রীত বুমরা গড, জাসপ্রীত বুমরা গড। আর তোর প্রসিদ্ধ কৃষ্ণ এই বছর মিডল অর্ডারের জন্য, মানে মিডল অর্ডার না, মিডলে বোলিং করার জন্য, মিডল ওভারে, ঠিক আছে। ডেথ ওভার না, পার্পল ক্যাপ হোল্ডারও আছে। হ্যাঁ, ডেথ ওভার না, ওপেনিং স্পেলেও না, কোনো সময় না, মিডল ওভারের জন্য প্রসিদ্ধ কৃষ্ণ এই বছর সবথেকে বেশি ঘাতক বোলার ছিল, আর আমরা যার জন্যই একে রাখছি আমরা। আর 8 নম্বরে স্পিনারের কিন্তু অনেক অপশন ছিল। কুলদীপ যাদব ছিল, তারপর হচ্ছে ইউজি চাহাল ছিল, জাদেজা ছিল, কিন্তু আমরা রেখেছি বরুণ চক্রবর্তী। তার কারণ ইকোনমি প্লাস উইকেট টেকিং এবিলিটি। সুনীল নারায়ণও ছিল, ঠিক আছে, কিন্তু আমরা রেখেছি উইকেট টেকিং এবিলিটি। আসলে উইকেট কলকাতা উঠতে পারেনি তাই, নালে পার্পল ক্যাপের রেসে কিন্তু বরুণ চক্রবর্তী একটা টাইমে উপরেই উঠে বসেছিল, ঠিক আছে। আমরা এই হচ্ছে আমাদের সেট টিম। তাহলে আমি একবার, আচ্ছা তার আগে একবার বলবেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা রাখছি এখানে নূর আহমেদকে, ঠিক আছে। এই বছর চেন্নাইয়ের জন্য বেস্ট প্লেয়ার ছিল, বেস্ট বাইও ছিল এবার, ঠিক আছে। নূর আহমেদকে রাখছি, যদি ফার্স্ট ব্যাটিং পায় সেখানে সাই সুদর্শনও বসতে পারে, ঠিক আছে, মিচেল মার্শও বসতে পারে, ওখানে নূর আহমেদকে আমরা ব্যালেন্স করে করেছি। 4 জনই ইয়ে রয়েছে এর মধ্যে, বিদেশি প্লেয়ার রয়েছে, 4 জন ওভারসিজ রয়েছে। তো যদি ফাইনালি আমরা যদি বেস্ট 11 এর লিস্টটা পড়ি, তাহলে কি দাঁড়াচ্ছে? সাই সুদর্শন, মিচেল মার্শ, নিকলাস পুরান, স্কাই মানে সূর্য কুমার যাদব, 5 হচ্ছে কেএল রাহুল, 6 জিতেশ শর্মা, 7 হচ্ছে ভিপ্রাজ নিগম, 8 বরুণ চক্রবর্তী, 9 হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, 10 জাসপ্রীত বুমরা, আর 11তে হেজেলউড। আর হচ্ছে নূর আহমেদ রয়েছে, ইমপ্যাক্ট। হ্যাঁ, তো আমাদের টিম তো এটা ছিল। আপনারাও জানাবেন কমেন্ট করে এখানে আপনি কাকে ইনক্লুড করতে চাইবেন, কাকে এক্সক্লুড করতে চাইবেন, ঠিক আছে। এখানে অনেকের নাম ভেসে উঠছে, আর যদি একটু খাটনি করতে চান আপনাদের প্লেইং 11টাও কমেন্ট করে জানাবেন। আপনারা এখান থেকে আইপিএল থেকে কি বার করলেন প্লেইং 11, ঠিক আছে। এই ভিডিওগুলো সবসময় ইন্টারেস্টিং হয়, আমরা জানি। শেষ অবধি অবশ্যই দেখেছেন। আমাদের কিন্তু বেস্ট 11, আমাদের ফেল্ড ক্রিকেটার্স এর তরফ থেকে এটা ছিল বেস্ট 11। তো
আপনারাও কমেন্ট করবেন অবশ্যই, ঠিক আছে। এরপরে তো এই ভিডিও আজকে এই অবধি ছিল। আমরা আরো ইন্টারেস্টিং কিছু ভিডিও আমাদের লাইন আপ করা আছে, আমরা সেগুলো নিয়ে আসবো। আরো কিছু মজা করা যাবে ভিডিওর মধ্যে। আইপিএল এর ফুল আইপিএল এর রিভিউ আমরা একটা প্ল্যান করেছি ভিডিও, ওই ভিডিওটাও আসবে এবং টিমের রিভিউগুলোও আসবে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য, থাকতেই হবে, সাপোর্টও করবেন আমাদের। তো ভিডিওগুলো ভালো লাগে থাকলে, শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আবার। বাই।